আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ নীলাস কেক বাড়ি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে 4 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন শেয়ার করব। কেকটা একটু স্পেশাল, একজন স্পেশাল মানুষের জন্য কেকটা রেডি করা হয়েছে। কেকটার ডেকোরেশন দেখলেই বুঝতে পারবেন যে কেকটা আসলেই স্পেশাল। আর এই কেকটার একটা নামও দিয়েছি, লাল বউ কেক। আসলে কেকটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর, ছবি বা ভিডিওতেও সুন্দর, বাট সামনে থেকে দেখতে বেশি সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি টেস্টি এই কারণেই বললাম, গানাশালা কেকগুলো সব সময়ের জন্যই টেস্টি হয়। শুধু এইটা বলে না, যতগুলো কেকই গানাশ দিয়ে রেডি করা হয় সেই কেকগুলো হচ্ছে যে দেখার পাশাপাশি খেতেও অনেক মজা হয়। তাই আপনারা যারা কেক অর্ডার করেন, আমি হচ্ছে যে বেশিরভাগ গানাশ ইউজ করা কেকগুলোই দেওয়ার চেষ্টা করি। গানাশ দেওয়া কেকগুলো টেস্টি হয় বলে আমি বেশিরভাগ গানাশ দেওয়া কেকগুলোই আপনাদেরকে দিয়ে থাকি। আর আপনারা এই অল্প সময়ে আমার যত ভালোবাসা দিয়েছেন, আমার পাশে আপনারা আছেন, আমার থেকে কেক নেন ভরসা করে। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। আমার থেকে কেক অর্ডার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আজকের কেকটা কেমন হয়েছে তা অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই তো কথা বলতে বলতে কেকের কাজ প্রায় শেষের দিকে। কেকটা আসলে বানানোর সময় অনেক বেশি হাসাহাসি, অনেক বেশি কথা হয়েছে গানাশ দিয়ে, মানে কিভাবে ডেকোরেশন করব, কেকটা কী দিয়ে কী করবো। একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো এমন একটা ডিজাইন করব। তা মাশাআল্লাহ আসলেই অসাধারণ হয়েছিল। গানাশের কেকগুলো খুব সুন্দর হয়। আর লাল টুকটুকা একটা কালার দিয়েছি, সাথে এই যে 2টা গোলাপ ফুল, নিচেই 2টা গোলাপ ফুল, মোট 4টা গোলাপ ফুল দেওয়া হয়েছে, সাথে কিছু টপারও দেওয়া হয়েছে। আর এই যে জড়ি, এডিবেল জড়ি বলে এটা, এডিবেল যে জড়িগুলো আছে ওইগুলো দেওয়াতে কেকটা আরও বেশি সুন্দর ফুটেছে। এই জড়িগুলো দিতে অনেক ধৈর্য লাগে, যাই হোক ধৈর্য ধরে উপরের পাশটা দেওয়া হয়ে গেল। এবার নিচেও এই জড়িগুলো দিয়ে দিচ্ছি। আসলে খুবই ভালো লাগে জড়িগুলো দিতে, কিন্তু একটু ধৈর্যর ব্যাপার। একটা একটা করে, মানে জড়ি যখন দেওয়া হয় তখন ফ্যানটা অফ করে দেওয়া হয়, নয়তোবা জড়িগুলো উড়ে যায়। গরমে তো সেই মজা লাগে, তারপরেও তো কিছু করার নেই, দিতেই হবে। তা আস্তে ধীরে যে জড়ির কাজগুলো শেষের দিক, জরির কাজ প্রায় শেষের দিক হয়ে গেছে। এখন টপারগুলো বসায় দেব। মূলত এই কেকটা ছিল একটা বার্থডে কেক, তো নাম লেখার প্রয়োজন ছিল না, নাম লিখতে অবশ্য নিষেধ করছিল। এই আর কি, আমার মতো করে কাজটা করে দিতে বলছিল, তাই আমি আমার মনের মতো করে কাজটা করছিলাম, এই আর কি। তো কথা বলতে বলতে আমার কেকের কাজ শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।